হঠাৎ করে বন্ধুরা কল দিয়ে বলল, চল পুরন্দির আসলামের বিরিয়ানি খেয়ে আসি। যেই কথা সেই কাজ, আমরা একটা মিশুক ভাড়া করলাম এবং আসলামের বিরিয়ানির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আসলাম এর বিরিয়ানি হাউস। আর বিরিয়ানি হাউসের দোকানটা আপনারা দেখতে পারতেছেন, আর বাইরে অলরেডি বিরিয়ানি শেষ। যে ট্যাগগুলো দেখতে পারতেছেন, এইগুলো ছিল বিরিয়ানির ট্যাগ, যা শেষ হয়ে গেছে। আর এই যে দোকানটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আসলামের আসল বিরিয়ানির দোকান। আর ওইখানে মাঠের মতো করছে, যারা খেতে চাইবে বিয়ে বাড়ির মতো সেখানে ফিল নিতে পারবে। আর এই হচ্ছে আমাদের প্রধান আসলাম ভাই, আপনারা দেখতেই পারতেছেন। তো যে কথা সেই কাজ, আমরা 200 টাকার হাফ বিরিয়ানি নিলাম, কারণ 200 টাকা হাফ বিরিয়ানি খেতেই পারতেছিলাম না। আমাদের ভাগিনা বিরিয়ানি পায় এক্সাইটেড, আমার বন্ধু সেই রকম খাদক বিরিয়ানি পাইছে আর খুশিতে আত্মহারা হয়ে গেছে, ইচ্ছা মতন আর খেতেছিল। আর এর কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত প্লেটে আমার বিরিয়ানি চলে আসলো। আপনারা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে রাইস আছে, শসা, কাঁচামরিচ আর মাংস তো ভরপুর আছেই। আর উনি নাকি এখন শুনছি নিজেই গরু জবাই করে ওইটাতে বিরিয়ানি তৈরি করে। আমার বন্ধুরটাও চলে আসলো। তো ওভারঅল আমরা খেতেছিলাম, খুবই ভালো লাগছে। আর এমনিতে আসলামের বিরিয়ানি বন্দর নারায়ণগঞ্জের দিক দিয়ে সেরা, এটা সবাই জানে। আর বিরিয়ানি কত টাকা রেট সেটা তো লেখাই আছে, দেওয়ালের গায়েও লিখে দিচ্ছে ফুল 300, হাফ 200, কোয়ার্টার 130 টাকা প্লেট, এবং কি ঠান্ডা পানিও সে বিক্রি করে। আবার সিজনাল ফলের মৌসুমে কিন্তু সে কাঁঠালও বিক্রি করে। তো বন্ধুর খাওয়া শেষ, দেখলাম সাবার করে ফেলছে আর অল্প একটু ছিল। বন্ধু চেষ্টা করতেছে খাওয়া শেষ করার জন্য, কিন্তু পারতেছে না। আমি অনেক কিছু বলতেছি, খা খা, চেষ্টা কর, পারবি, তুমি দেখিয়ে দাও। আমার ভাগিনাও সেম, ভাগিনা তো সেরকম খাদক, এটা জানা কথাই। বিরিয়ানি খাওয়া শেষে তার পাশের দোকানে হঠাৎ দেখলাম যে এটা দইয়ের দোকান। বুরুন্দির বাজার না, বুরুন্দির দেলোয়ার হোসেন মিয়ার মানে দই। তো সেটা একসময় নাম করা ছিল, আমরা তার বাড়িতে গিয়ে দইগুলো খেতাম তখন। এখন দেখি সে দোকান স্টাইলও করে ফেলছে, দোকান সিস্টেম। তা আমরা সেইখানে তার দইয়ের অর্ডার দিলাম, এক পাতিল 300 টাকা করে। অবশ্য আমাদের কাছ থেকে 300 টাকা রাখে নাই, রাখছিল 280 টাকা, কারণ আমরা পরিচিত কাস্টমার, এই জন্য। ওভারঅল ওনার দইটা কিন্তু সেই রকম টেস্ট এবং কি বলবো মানে অমায়িক। আর আপনারা যারা বিরিয়ানি খাবেন, কোক টোক এইগুলো না খাইয়া আমার মতে এই বিরিয়ানির পর একটু দই খাওয়া শ্রেয় হবে। এই যে ওনার দইয়ের পাতিলটা দেখতে পারতেছেন। আর এমনিতে উনি দই ফ্রিজে দেখলাম কোয়ান্টিটি খুব কম রাখে, কারণ নতুন দোকানটা দিয়েছে সেই জন্য। তা আমরা গিয়ে উদ্বোধন করলাম। ওই যে ওনার দইয়ের পরিমাণটা আপনি দেখতেই পারতেছেন, এই দই হচ্ছে 300 টাকা করে। তারপর দই আমরা খাওয়া শুরু করার জন্য ওনাকে বললাম যে চামিচ দেন, চামিচ দেওয়া শুরু করলো। আমরা একটু তুর্কিদের মতন ওই যে বিরিয়ানি খেতে গেলে যেভাবে পাতিল বাইরে, আমরা চামিচ বাইরেতেছিলাম। এই হচ্ছে আমাদের দই, কাঙ্ক্ষিত দই। খুশি আত্মহারা হয়ে গেছে, কে কোনটা খাবে। এই যে মারামারি লেগে গেছে, আপনারাই দেখতে পারতেছেন যে কে উদ্বোধন আগে করবে। তো যে যাই হোক, যেগুলো মারামারি করতেছে এগুলা এক্সট্রিম লেভেলের খাদক। ওদেরকে যদি 2 ট্যাগ বিরিয়ানি দেই, এরকম 100 পাতিল দইও দিয়ে ওরা ওইটাও শেষ করে ফেলবে। মানে বলতে গেলে ইয়াজুজ মাজুজের যুগ দেখা লাগবে না, ওদের দেখলেই আমি বুঝে ফেলি কেমন হবে। তো যাই হোক, দই খেলাম, ভাগিনাকে বললাম কেমন হয়েছে, ভাগিনা বললো সেই রকম হয়েছে। আর ভাগিনা তো এই যে দেখতে পারলেন যে খালি ওর ভিডিওটা আমি নিতেছি, ও না ভালো মতন বাংলা বলতে পারে না, বেশিরভাগই অ্যারাবিক বলে, আরবি বলে। আর ওই বাংলা কী যে বলে, ওর বাংলা মানে শুনলে আমার মনে হয় চাটকেয়া ভাষায় কথা বলতেছে। তো যাই হোক, এক একজনের সাইড দিয়ে দিয়েছিলাম দইয়ের, তোমার ওইটুকু, তোমার এইটুকু, খেতে রাইলের মতো। এই আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।